বিশ্ববিদ্যালয়ের কার্যত সমস্ত প্রশাসনিক কাজের দায়িত্ব যাঁর, সেই রেজিস্ট্রারই নাচছেন নিজের ক্যাম্পাসে। বেলা 12টা, ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে টানা প্রায় আধ ঘন্টা নানা ভঙ্গিতে চলল নৃত্য পর্ব। মুখ্যমন্ত্রীর ছবির সামনে ছাত্রদের নাচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এই ক্যাম্পাসে। সেই ছাত্ররাই আড়ালে আবডালে এখন সরব রেজিস্ট্রারের নাচ নিয়ে। অধ্যাপকদের একাংশ প্রশ্ন তুলেছেন কর্মসংস্কৃতি নিয়ে। খোদ রেজিস্ট্রারই যদি এভাবে নাচেন, তাহলে ছাত্রদের দোষটা কোথায় ছিল? এ নিয়ে নতুন প্রশ্ন উঠছে মরকতপুঞ্জে। যার বিরুদ্ধে অভিযোগ, সে রেজিস্ট্রারের সাফাই, দু একটি গান ছিল নাচের উপযোগী, আর শিক্ষাকর্মীদের মানসিকভাবে চাঙ্গা করতেই তার নাচে অংশ নেওয়া। বিষয়টি সম্পর্কে প্রথমে মুখে কুলু পাটেন উপাচার্য, তারপর এবিপি আনন্দ মারফত নাচের সিডি পেয়ে তা দেখে কার্যত বাধ্য হয়ে প্রতিক্রিয়া জানান তিনি। চাপে পড়ে ঘটনাকে অনভিপ্রেত আখ্যা দিয়ে তড়িঘড়ি তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ঘটনাটি গত মঙ্গলবারের। উপাচার্য তখন বিশ্ববিদ্যালয়ে ছিলেন না। সাক্ষাৎ প্রার্থী বাউল এসেছিলেন রেজিস্ট্রারের কাছে। তারপরই বাউল গানে রেজিস্ট্রার সহ কর্মচারীদের নাচ। হাজারো প্রশ্নের মুখে শেষমেশ রেজিস্ট্রারের উপলব্ধি, নাচটা না করলেই ভালো হতো। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে প্রায় আধ ঘন্টা বক্তব্য পেশ করেন তিনি। দলীয় বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পর্যাপ্ত পরিমাণে আলু নুন রয়েছে, কোনো অভাব নেই। তা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করতে নানা গুজব ছড়াচ্ছে। সতর্ক থাকুন। কৃত্রিম অভাব তৈরি করে কেউ যাতে আলু নুনের কালোবাজারি করতে না পারে, তার জন্য নিজ নিজ এলাকায় নজর রাখতে এবং প্রশাসনকে সতর্ক করার জন্য বিধায়কদের পরামর্শ দেন তিনি। পেঁয়াজ সহ অন্যান্য শাকসবজির ফলন বাড়াতে বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তাদের এলাকায় কোন কোন চাষ ভালো হয়, কি করলে ফলন আরও বাড়বে, সে বিষয়ে কৃষিমন্ত্রী মলয় ঘটককে রিপোর্ট দিতে হবে। পর্যাপ্ত আলু নুন থাকা সত্ত্বেও কেন বিভ্রান্তি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা মোহাম্মদ সোহরাব ও মানস ভূঁইয়া। আপনি কি আমাদের সাথে দেখা করবেন? এখন না, কখন করবেন? আপনি একটা টাইম নিয়ে নিন, আমি তখন যাব। রাজ্য সরকার তার মেজাজের আঁচ আগেই পেয়েছিল। এবার তার চড়া মেজাজের সাক্ষী হলেন বিরোধীরাও। রীতিমতো ধমক দিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সামনে কংগ্রেসের বিক্ষোভ সরিয়ে দিলেন মীরা পাণ্ডে। আপনি কি আমাদের সাথে দেখা করবেন? এখন না, কখন করবেন? আপনি একটা টাইম নিয়ে নিন, আমি তখন যাব। 22শে নভেম্বর 5 পুরসভার ভোট, আর এই পুরো ভোট অবাধ ও শান্তিপূর্ণ করার দাবিতেই সোমবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে অবস্থানে বসে প্রদেশ কংগ্রেস। তাদের অভিযোগ, মীরা পাণ্ডেকে একাধিক ফোন করা হলেও তার সময় পাওয়া যায়নি, তাই এই অবস্থান। এরই সঙ্গে রীতিমতো হুঁশিয়ারির সুরে কংগ্রেস নেতারা জানিয়ে দেন, মীরা পাণ্ডেকে এখানেই তাদের সঙ্গে কথা বলতে হবে, তারপর অফিসে ঢুকবেন। কংগ্রেস কর্মীদের অবস্থান বিক্ষোভের সময় নিজের দপ্তরে ছিলেন না মীরা পাণ্ডে। হাওড়া পুর ভোটের প্রস্তুতি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য সেখানে গিয়েছিলেন। কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন বিকেল 5টা নাগাদ আচমকাই হাজির হন রাজ্য নির্বাচন কমিশনার। আর তারপরই বিরল দৃশ্য, রীতিমতো ধমক দিয়ে স্লোগানরত কংগ্রেস কর্মীদের সরিয়ে দিয়ে অফিসে ঢুকে যান মীরা পাণ্ডে। ধমক খেয়ে উপস্থিত কংগ্রেস নেতা কর্মীরাও তখন থ, কি বলবেন বুঝে উঠতে পারছেন না। কিন্তু অবরোধে যা হয়নি, শেষ পর্যন্ত অনুরোধে তা হয়। অফিসে ঢোকার পর কংগ্রেসের দুজন প্রতিনিধিকে ডেকে নিয়ে তাদের সঙ্গে কথা বলেন রাজ্য নির্বাচন কমিশনার। 4 মাসের ফালোপা জমানা অতীত। মরশুমের প্রথম আই লিগ ডার্বির আগে লাল হলুদের কোচের দায়িত্বে আর্মান্দো কোলাসো। কলকাতায় নেমে কোলাসো জানালেন, ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি নয়, আই লিগকেই পাখির চোখ করছেন তিনি। বিমানবন্দরে কোলাসোকে ঘিরে এদিন লাল হলুদ সমর্থকদের উচ্ছ্বাস উল্লাস। 2000 থেকে 2013 টানা ডেম্পোর কোচ ছিলেন আর্মান্দো। কোলাসোর হাত ধরে 5 বার আই লিগ জিতেছে গোয়ার ক্লাবটি, খেলেছে এএফসি কাপের সেমিফাইনাল। এছাড়া জাতীয় দলের দায়িত্বও সামলেছেন অভিজ্ঞ আর্মান্দো। তবে গোয়ার বাইরে কখনো কোচিং করাননি, তাই কলকাতা ময়দানে পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ তিনি কিভাবে সামলান তা নিয়ে কৌতূহল ইস্টবেঙ্গল সমর্থকদের।